এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল, জরিমানা। হাবিবুল্লাহ বাহারে উপাধ্যক্ষ হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার, স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশে। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা, হাসিনা, ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সংস্কারের কথা বলে ভোট পেছানোর সুযোগ নেই বললেন মির্জা আব্বাস। সরকার চাইলে জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে জানিয়েছে, রায় দিয়েছে হাইকোর্ট। এবং এটি সহ 5 দফা দাবিতে মহাসমাবেশ করেন চিকিৎসকরা। সেখানে প্রধান দাবি মেনে নেওয়া হলেও অন্য 4 দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মেহরাব সুমনের রিপোর্ট। সকল ম্যাটস বন্ধ ঘোষণা, মানহীন মেডিকেল কলেজ বন্ধের উদ্যোগ গ্রহণ, বিসিএসে বয়সসীমা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করে চিকিৎসকেরা। তারা বলেন, এমবিবিএস চিকিৎসক নয়, তারা নামের আগে ডাক্তার পদবি লেখা বেআইনি। এসব ভুল চিকিৎসকদের জন্য অনেকেই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন বলেও অভিযোগ তাদের। উপজেলা লেভেলে যে চিকিৎসক সংকট, সেগুলো নিরসনে দ্রুততম সময়ে স্পেশাল বিসিএসের মাধ্যমে 10,000 চিকিৎসক নিয়োগ দেয়া। মেডিকেল ডিপ্লোমা করতেছে, ওরা এসএসসি পাস করে মেডিকেল ডিপ্লোমা করে ডাক্তার হতে চাইতেছে, কিন্তু এখানে আমরা এমবিবিএস করতেছি, এমবিবিএস এর পরে আমরা ডাক্তার হচ্ছে। এমন সময় অনেক সময় দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তাররা অনেক সাফার করতেছে। কর্মস্থলে চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ হচ্ছে কি আমাদের যে সিকিউরিটি, কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না। আজকাল যে পাচ্ছে ডাক্তারদেরকে মারতেছে এসে। আসলে আমাদের আগে বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়। চিকিৎসা খাতে যে পরিমাণের অনিয়ম আছে, দুর্নীতি আছে, আমরা এগুলোর প্রতি কেউ ফোকাস করতেছি না। এইটা একটা আমাদের দাবি যে এদের বিসিএসের বয়সটা 34 করা হোক। এই দাবিটা যদি পূরণ করে তাই দেখা একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি আজকে যে রায় হচ্ছে, যদি রায়টা আমাদের অনুকূলে আসে, আমরা আবার কাজে চলে যাবো। কাজে আমাদের যদি লিবার্টিটা দেওয়া না হয়, তাহলে আমরা অপারেশন করবো কীভাবে, আমরা ওটিতে যাবো কীভাবে, আমরা রোগীদেরকে দেখবো কীভাবে। বাকি 4 দফা আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করেন আন্দোলনরত চিকিৎসকেরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার নেপথ্যে ধর্ষণ চেষ্টার কারণ ছিল বলে জানিয়েছে পুলিশ। দুপুরে মিন্টু রোডের জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি বলেন, নাজিম হোসেন ও রূপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গেল রোববার রাতে উত্তরার উত্তরখানের একটি বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান। এই ঘটনায় নিহতর ভাই একটি মামলা করলে ওই বাড়ির পলাতক আশ্রিত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমলাপুর রেল স্টেশনে নাজিম দম্পতির সাথে সাইফুরের পরিচয় হয়। অসহায় জেনে সেই দম্পতিকে বাসায় আশ্রয় দিয়েছিল সাইফুর। যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত, সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজব্যান্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রূপাকে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে বাঁচাতে রান্নাঘর থেকে দা এনে সাইফুর রহমানকে কোপাতে থাকে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে,
রূপার হাজব্যান্ড নাজিম, তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তাহলে কামড়ে দেবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এদিকে রাজধানীর পল্টন থেকে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রায় এক যুগ আগে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলামের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। একই সঙ্গে গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতা, নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল, আমরা আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। কথিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের এই গণহত্যায় সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। শাপলা চত্বরের ঘটনায় গত নভেম্বরে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বিগত আওয়ামী জালিম ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। বুধবার শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত বিএনপি 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, কিছু কিছু লোভী রাজনৈতিক দল ও রাজনীতিবিদ আছেন যারা মূলত কার্যকর বিরোধী দল না, তারা নির্বাচনে বিরোধিতা করছে। তাদের মধ্যে দেশপ্রেমের লেশ মাত্র নেই। তারা ভোটকে নির্বাচনকে ভয় পায়। এ সময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির ওপর অপকর্মের দায় চাপানো সহজ। বিএনপিতে চাঁদাবাজ ও অপকর্মকারীদের ঠাঁই নেই। বিএনপিতে কোনো অপকর্মকারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথা বললাম এই কারণে, তিনি অনেক উদার মনের লোক ছিলেন, সকল ধরনের লোককে জায়গা দিতেন। আমরা আপত্তি করেছিলাম, তখন তিনি বললেন যে এদেরকে বিএনপি দিতে হবে। সুতরাং কোনো খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না। ঢাকার ধামরাইয়ে বাড়িগাঁও আকসিন নগর এলাকা থেকে হাত পা বাঁধা
অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাড়িগাঁও এলাকার দক্ষিণে আকসিননগর হাউজিং প্রকল্পে হাত পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ধামরাই থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানায়, ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বরগুনার বামনায় যৌন হয়রানি, ধর্ষণ, নিপীড়ন সহ সারা দেশে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বামনা উপজেলার জৌয়াতলা গোলচত্বরে স্থানীয় ব্যবসায়ী ও জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জৌয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু সালেহ হাওলাদার। বক্তব্য রাখেন জৌয়াতলা ব্যবসায়িক ব্যবস্থাপনা সমিতির সেক্রেটারি কামাল হোসেন তালুকদার সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে 2 মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। উপজেলার মাওনা ইউনিয়ন এলাকায় অবরোধের ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানায় শ্রমিকরা বলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেতন বকেয়া পাওয়া রয়েছে তাদের, তাই বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নৌযানে ভোগ্যপণ্য ও ভোজ্য তেলের গুদাম রোধ করে দ্রুত মালামাল খালাস করা ও 72 ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ত্যাগে বাধ্য করা সহ একাধিক লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের কারণে 4টি জাহাজকে 1,35,000 টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় নৌপরিবহন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক ওয়াহিদুর রহমান ও আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ক্লাবে রমজান উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রেস ক্লাবে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শামীম সহ অনেকেই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে লক্ষ্মীচন্দ্র বর্মনকে হামলা ও মিথ্যা নারী নির্যাতন মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাওয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মীচন্দ্র বর্মনের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে শ্রীভাতি রানী ও তার স্বামী ভবেনচন্দ্র বর্মন তার উপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে থাকায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। ভাত আজান দেয়, ওই টাইমে ভাত না পাইছে, ভাত না ছোট বউ আসি ঘর সন্ধ্যায় মুই আসুন, ওই সময় দিলে ঢেল। ওই 32টা সুবেড়ি গাছ নিম্ন হলো 40টা, তারপরে পানের গাছ, তারপরে তোমার লাউয়ের গাছ, কুমড়ের গাছ দিলে কিছু আবাদ করে খাওয়ার পাই না এই মহিলার জন্য। ঢেলায় ধরা পায় না, অনেক টানার পরে সেদিনকে ঢেলাইছে, তাতে দেখা গেল যে আমার 2 নম্বর বেড়ার বউ, এতটুকু আমরা জানি আর কি, এরও বিচারও হয়েছে। এখন সেটা বলে কেস করছে, কি করছে, এবং তার জন্য আর কি ডাকাডাকি এত বললেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান ট্রেন জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনায় 150 জন জিম্মিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বালুচ লিবারেশন আর্মি BL এর 20 সদস্য ও পাকিস্তান নিরাপত্তা বাহিনীর 12 জন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানান, বেলুচিস্তানের বোলান পাসে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও জিম্মি হওয়ার পর সন্ত্রাসীদের হাতে আটক 463 জন যাত্রীর মধ্যে 100 জনেরও বেশিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে 31 জন নারী ও 15 শিশু রয়েছে। বেলুচিস্তানের জাফর এক্সপ্রেসে হামলার পর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বালুচ লিবারেশন আর্মি BL ট্রেনটি ছিনতাইয়ের দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন।
চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই কূটনৈতিক অগ্রগতি এসেছে সৌদি আরবের জেদ্দায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর। আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে স্থগিত করা এবং একটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাওয়া। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বাগেরহাটে মোল্লাহাটে সেফ গ্রিন ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মীর মিজানুর রহমান বাবুল, জেনারেল ম্যানেজার SM মিজান, মাসুদ আলী মীর কম্পিউটার অপারেটর সহ স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওর দাবি আন্দোলনে পুলিশি হামলার নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন হয়। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করার পাশাপাশি বৈষম্য দূরীকরণে কাজ করছে। প্রায় 65,000 শিক্ষক কর্মচারী স্বীকৃতি ও এমপিওর দাবিতে 2 যুগ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাই তাদের দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়। এবার প্রবাস সংবাদ। কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল হয়েছে। ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পলাশ রহমান। প্রেস ক্লাবের সভাপতি SK জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেলের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে অংশ নেয় কমিউনিটি ভিত্তিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ধর্মীয় সংগঠন। যাওয়ার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। MBBS BDS ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল জরিমানা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ হত্যা ঘটনায় দম্পতি গ্রেপ্তার, স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা, হাসিনা, ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সংস্কারের কথা বলে ভোট পেছানোর সুযোগ নেই বলেন মির্জা আব্বাস, সরকার চাইলে জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।